হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। উচ্ছের তেতো স্বাদের জন্য অনেকেরই অপছন্দের একটি সবজি, কিন্তু কিছু টিপস ফলো করে যদি রান্না করা যায় উচ্ছের স্বাদের তেতোটা অনেকাংশই কমে যায়। যারা উচ্ছে প্রেমী তাদের কিন্তু এভাবে যদি উচ্ছে রান্না করে উচ্ছে খেতে দারুণ লাগবে। উচ্ছের এই রেসিপি বানাবার জন্য উচ্ছে পরিষ্কার করে ধুয়ে মাঝের বীজগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রতিটা উচ্ছেকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ রেখে কেটে নিয়েছি। একটা পাত্রে 1 টেবিল স্পুন লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য উচ্ছেটাকে রেখে দেব, যাতে উচ্ছেটা একটু নরম হয়ে যায়। যতক্ষণ উচ্ছেটা নরম হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে 25 গ্রাম সাদা তিল নিয়েছি, আপনারা চাইলে লাল তিলটাও নিতে পারেন। ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে তিলটাকে ব্লেন্ড করে নিয়েছি। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর খুবই অল্প পরিমাপে একটু লঙ্কার গুঁড়ো দেব, কারণ কোনো রকম তেতো সবজিতে ঝালের পরিমাপ একদমই ভালো লাগে না। সমস্ত কিছু মিশিয়ে নিলাম। পুরো রেসিপিটাই আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। 1/2 টেবিল স্পুন কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে। উচ্ছেগুলো যে লবণ মাখিয়ে রেখেছিলাম জলটা ভালোভাবে নিকড়ে নিয়েছি, তারপর উচ্ছেগুলো কড়াইতে দিয়ে দিলাম। 10 মিনিট রাখার পর উচ্ছেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। উচ্ছের জলটা যদি খুব ভালোভাবে নিকড়ে নেন তাহলে দেখবেন তেতো স্বাদটা প্রায় অনেকটাই কমে গিয়েছে। পুরো রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেই করব, সেক্ষেত্রে সবজির কালার চেঞ্জ হবে না। একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই ঢাকনাটা দিয়েছিলাম। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। উচ্ছে সেদ্ধ হতে এখনো একটু সময় আছে, তাই ঢাকনা চাপা দিয়ে আরো 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। বন্ধুরা, উচ্ছে এখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন উচ্ছে রান্নার সময় গ্যাসের ফ্লেম যাতে একই রেখে রান্না করা যায়। উচ্ছেগুলোকে সাইডে করে মাঝখানে যে সাদা তিলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কোনোভাবে এই পর্যায়ে হাই করবেন না, সেক্ষেত্রে তিল কড়াইতে লেগে যাবে। তিলটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে উচ্ছের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা উচ্ছের তেতো স্বাদের জন্য পছন্দ করেন না, উচ্ছের রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে, আর তেতো স্বাদের পরিমাপটা অনেকটাই কমে আসবে। তিলটা দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে তেলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কোনো ভয় পাওয়ার কারণ নেই তিল যদি এরকম কড়াইতে লেগে যায়। ভালোভাবে কড়া থেকে চেঁচে এভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ওপর থেকে অল্প পরিমাপে একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিলাম। চিনির পরিমাপটা খুবই অল্প দিতে হবে, এতে সবজির কালারও সুন্দর থাকবে আর স্বাদটাও ব্যালেন্স হবে। কড়া থেকে এভাবে ভালোভাবে এগুলো তুলে দিতে হবে, তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা স্বাদটা আরো ভালো আসছে। আর চেষ্টা করবেন এই রেসিপিটা এভাবে অ্যালুমিনিয়ামে কড়াইতে করা, তাহলে কিন্তু খেতে আরো একটু বেশি ভালো লাগবে। খুব বেশি লাল করে ভাজবো না, আপনারা দেখতে পাচ্ছেন একটু ঝুড়ো ঝুড়ো হয়ে এসেছে। এই কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট। গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।